কই রে বেটার কত দূর? এই তো আব্বা চলে এসছি। কি গাড়ি কিনেছিস রে? খাচ্ছিস গাড়ির মুখে যাবি। লালা ঠেলা মারো আব্বা। আব্বা চলে এসছি। কি রে বেটা স্ট্যান্ড নামাইতে পারছিস না? আমি নামিয়ে দিই। তোকে এতদিন ধরে হরলিক্স খাওয়ানো, তাও গাড়ি স্ট্যান্ডে নামাইতে পারছিস না? দেখ বুড়ি হারে শক্তি দেখ। গো বসতে বসতে দিবা না? কি বাড়িতে নিয়ে এসছিস রে? বসতে জায়গা ফাঁকা কিছুই দিচ্ছে না। দেখি তো গরিব মনে হয়েছি, আবার কি বসতে দেবো? যা শ্বশুর বেটি দোকান চেয়ার এনে দে, বসু। ঠিক আছে আনছি। সাবধানে বসবেন, চেয়ারটা কিনে 1 সপ্তাহ হলো, দুইটাতে 1000 টাকা নিয়েছে। কি ছোট লোকের বাড়িতে এসছি রে, সামান্য একটা চেয়ারে বসতে দিচ্ছে না, আবার আমাকে ফকির ফকির বলছে। থাম বাড়িটা কিনা হতে তোকে দেখাচ্ছি মজা। দেখি তো গরিব মনে হয়েছে, জমি জায়গা কিনতে পারবে, এরা বাড়ি ঘর কিনতে পারবে? আমার তো দেখি মনে হয়েছে না। কি বলছে রে? টাকার বাড়ি দিয়ে ওর মাথা পাতা ফাটি ফেলবে নাকি? আপনারা কিছু মনে করেন না, ও একটু কানে কম শুনে, তার লেগে মনে করে সবাই কানে কম শুনে। সবই তো বুঝলাম, বাড়ির মডেলে তো সেই লাগছে। অমনি না, আপেল বাদাম সবই খাইতে হয়েছে, তারপরে এরকম বাড়ি হয়েছে। বলেন কি ঘর বাড়িকে আপেল বেদানা খাইছেন? ঘর বাড়িকে এখানে খাইতে যাবো, মিস্ত্রিকে খাইছি খাপ্পা। আরে মিস্ত্রিকে আপেল বেদানা খাইছেন, আমাদেরকে তাহলে খাওয়ান। খাওয়াতে পারবো না, বাড়িতে খাবার নাই, আর পকেটে টাকা নাই। ভালোই বুঝতে পারছি, খাওয়াবেন না, বাড়িটা দেখান। চলেন বাথরুমটা দেখাই। এটা হয়ে গেছে, এটা হবে, আর ওটা হচ্ছে। পায়খানা দেখি কি করে বাইরে খাও। এটা হচ্ছে বেডরুম, এটা গেস্ট রুম, আর এটা মিডিলে সিঁড়ি, বুঝলে তো? চলো ছাদে আসো। এখান থেকে চারিদিকের ভিউ পেয়েছো বা, বুঝলেন তো? বলেন কত দিয়ে কিনবেন বলেন। আপনারা বলেন আপনাদের বাড়ি। আরে আপনারা বললেন না, আপনাদের দামটাই শুনি, তারপরে নেই আমি বলছি। আপনারাই বলেন আপনাদের বাড়ি। আচ্ছা 5-এর পর 10টা শূন্য দিলে কত হয়? 5 লাখ। 10টায় 5 লাখ? আচ্ছা 5 লাখ তো বললাম আমার দাম, এবার আপনাদের দাম বলেন, আপনাদের দামটা শুনি। 40,000 লিও। ছাপা নাকি? 40,000 কেউ বাড়ি দেয়? আর 10,000 বেশি লিও। বাড়ি খরচায় তো 4,99,000, তোমরা আবার 50,000 টাকা দিব বলছো। আচ্ছা তাই হলো, নিচে দেখো, উঠেন দেখো, আসো।